দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা মানুষ তাকিয়ে থাকে আকাশের দিকে। কবে নামবে স্বস্তির এক পশলা বৃষ্টি? সেই অপেক্ষার অবসান হয়। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আসে, কিন্তু তাতেও যেন মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। গরম যেন আগের মতোই থেকে যাচ্ছে। গতকাল বুধবার দেশের বড় একটা অংশ জুড়ে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দুপুরের পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। আজ বৃহস্পতিবারও সকালে ঢাকা, সিলেট, কুড়িগ্রাম সহ অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবুও গরম কমছে না, বরং কোথাও কোথাও যেন আরো বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা জানান, কেবল সূর্যের তাপ নয়, বাতাসে থাকা আর্দ্রতার কারণেও বাড়ছে ভ্যাপসা এই গরম। মে মাসের বৃষ্টির একটাই বৈশিষ্ট্য, স্বস্তি দেয় ঠিকই, তবে তা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। কারণ এই সময় বাতাসে আর্দ্রতা থাকে অনেক বেশি। যেমন আজ সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 89%। ফলে বৃষ্টির পর তাপমাত্রা একটু কমলেও গরমের অনুভূতি থেকেই যায়। যত দ্রুত প্রশান্তি আসে, তত দ্রুতই আবার ফিরেও আসে ভ্যাপসা গরম। গতকাল খুলনা, বরিশাল, ফরিদপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী সহ অন্তত 10টি জেলায় বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 39.4 ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে আরও বেশি। তীব্র এই গরম থেকে রাজধানী ঢাকাও বাদ যায়নি। তাপপ্রবাহের মধ্যেই গতকাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় নামে বৃষ্টি। ঢাকায় দুপুর 3টার দিকে 23 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেট, 156 মিলিমিটার। তবে এত বৃষ্টির পরও গরমে তেমন স্বস্তি মেলেনি। একদিকে বৃষ্টি নামে, অন্যদিকে গরমও যেন নিজের জায়গা ছাড়তে নারাজ। এই সময়টা প্রাক মৌসুমী বায়ুর আগমনের সময়। সাধারণত মে মাসের শেষ দিকে কিংবা জুনের শুরুতেই মৌসুমী বায়ু দেশে প্রবেশ করে। তার আগ পর্যন্ত তাপপ্রবাহ আর হঠাৎ বৃষ্টিপাত চলতেই থাকে। আজও সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল আর খুলনা বিভাগের মানুষকে আজও গরমের তাপেই দিন কাটাতে হতে পারে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।